আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে 3 ইঞ্চি কাতুনি দিয়ে একটি রুমের কাজ করতেছি এবং আজকে আমি এই 3 ইঞ্চি কাতুনির উপরে একটি রিংটোনের কাজ করতেছি, শাটারিং করব। তো আজকে আপনাদেরকে দেখাবো, অনেকে বলে থাকেন 3 ইঞ্চি কাতুনি কীরকম শক্তপোক্ত হয়। তো গাঁথুনি কিন্তু আমি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন উপরে রিংটোন দেওয়া হবে এবং এখানে একটি জানালা আছে এবং একটু গাঁথুনিটা আপনাদেরকে দেখাবো আসলে কীরকম কাজগুলি হয়েছে, কতটুকু শক্তপোক্ত হয়েছে। অনেকেই মনে সন্দেহ থাকে যে আমি যে কাজগুলি করি কীরকম হয়, দুর্বল হয় নাকি শক্ত হয় 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে। 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে এখানে এই পুরাতন পিলার দিয়ে কিন্তু কাজটা করেছি, দেখতে পাচ্ছেন। তো এটি আপনার এইখানে 11 ফিট বাই 10 ফিট একটি রুমের কাজ। এটি কিচেন রুম হবে এবং এখানে এটি হচ্ছে একটি বাথরুম গোসলখানা। এটির কাজ কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন। প্লাস্টার কিন্তু আমি করে ফেলেছি, বাহির সাইডেও কমপ্লিট এবং ভিতরে টাইলস করা হচ্ছে, ভিতরে টাইলসের কাজ করা হচ্ছে। এই বাথরুমটি হচ্ছে আপনার আমি এখানে 10 ফিট দিয়েছি। তো বাথরুমের সাথে কিচেন এবং এই রুমটি আমি করতেছি 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে। 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু টিন সেট বাড়ির কাজও কিন্তু করা যায় এভাবে। সেমভাবেই এখানে যে কাজগুলো করতেছি, এটি টিন সেট একটি কাজ। এই উপরে কিন্তু টিন হবে এবং দেখতে পাচ্ছেন 3টি করে রড। আর এখানে যে পিলারগুলি ব্যবহার করেছি, এই পিলারগুলি কিন্তু খাটো, এই পিলারগুলি কিন্তু আমি লম্বা করব। আর পুরাতন পিলার এগুলা দিয়ে কাজ খুবই শক্তপোক্ত কাজ হচ্ছে ভাই। আপনার একেবারেই কিন্তু কোনোভাবেই কিন্তু কাজ দুর্বল হয় নাই, কারণ একটু দেখেন, আপনার পিলারের সাইডটি একটু দেখাই, দেখেন খুবই হার্ড হয়েছে ভাই, খুবই হার্ড, একেবারে হার্ড। কারণ এখানে আপনার এই যে বালিটা ব্যবহার করা হয়েছে, এই যে বালিটা, এই বালিটা খুবই পরিষ্কার এবং মোটা দানার একটি বালি, সিলেকশন বালি। এখানে যে বালিটা দিয়ে কাজ করতেছি, বালিটা আমি আগেও দেখিয়েছি এবং আপনারা যারা 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজ করবেন, আপনার অবশ্যই বালিটা ভালো মানের একটি বালি হতে হবে, না হলে কিন্তু আপনার গাঁথুনি শক্ত হবে না, যেহেতু 3 ইঞ্চি গাঁথুনি। এই গাঁথুনিটার মধ্যে দেখেন, আপনার এই যে সিমেন্ট দিয়ে যে গাঁথুনি করেছি, আপনার সিমেন্টের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কীরকম শক্তপোক্ত হচ্ছে। কারণ এটি আপনার খুবই হার্ড এবং গাঁথুনিটা কিন্তু এমনিতে দেখতে আপনার হালকা মনে হয়, কিন্তু এটি যখন ভিতরে বাহিরে যখন প্লাস্টার করা হয়, এটি কিন্তু কোনো সমস্যা, কোনো প্রবলেম হয় না। তো উপরে কিন্তু টিন দেওয়া হবে, টিন দেওয়া হবে, যার কারণে এটা কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। অনেকে বলেন যে সমস্যা হবে, প্রবলেম হবে 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করলে, কোনোভাবেই সমস্যা হবে না। উপরে টিন থাকবে, তো যার কারণে কোনো সমস্যা হবে না, লোড নেই উপরে। তো এখানে বাথরুমটা একটু দেখাই আপনাদেরকে। বাথরুমের কাজ কিন্তু আমি কমপ্লিট করেছি, ভিতরে কিন্তু টাইলস করা হচ্ছে। এটি হচ্ছে গোসলখানা, আমি যেখানে ঢুকেছি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার টাইলস করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। উপরে ছাদ আছে, ছাদ আমি প্লাস্টার করে ফেলেছি, সিলিং। আর এখানে যে টাইলস করা হচ্ছে, এখানে কিন্তু আপনার ফুটিং কিন্তু এখনও বাকি রয়ে গেছে, টাইলস পুরোপুরি কমপ্লিট হয় নাই। নিচে ফ্লোরেও কিন্তু টাইলস হবে, ফ্লোরের টাইলসটাও কিন্তু বাকি রয়ে গেছে। তো এই টাইলসের বিষয়ে আমি একটি ভিডিও আনবো বলেছিলাম, অনেকেই জানতে চান আসলে টাইলস করলে কত টাকা খরচ হয়, প্রতি ফুটে কত টাকা খরচ হয়। কাজটা কমপ্লিট হয়ে আমি একটি ভিডিও নিয়ে হাজির হব, অবশ্যই আপনার সাথে থাকবেন। যারা করতে চান, জানতে চান, অবশ্যই জানতে পারবেন যে টাইলসের মধ্যে কীরকম খরচ হয়, যারা করতে চান। আর এখানে এটি হচ্ছে টয়লেট, আপনার এটি এখানে কিন্তু বাথরুম করা হবে। তো এটি কিন্তু ছোটো সাইজে, ছোটো, এটি 3.5 ফিট ভিতরে ক্লিয়ার। এখানে টাইলস এখনও করা কমপ্লিট হয় নাই, দেয়ালগুলির মধ্যে টাইলস করা হচ্ছে, নিচে ফ্লোরেও কিন্তু টাইলস করা হবে। তো এটি আলাদাভাবে করা হয়েছে, আপনার বাথরুম আলাদা, গোসলখানা আলাদা, এরকমভাবে করা হয়েছে। আর এখানে উপরে 3টি করে রড দিয়ে আমি একটি রিংটোন দিতেছি। এখানে রিংটোনটা দিতেছি আমি আপনার এই 6.5 ফিটের মধ্যে, 6.5 ফিটের মধ্যে রিংটোন দিতেছি। এটি আপনার উঁচু কমই হবে, যেহেতু এটি কিচেন রুম হবে। এটি 11 ফিট বাই 10 ফিট, 3টি করে রড দিয়ে। তো আজকে আমি শাটারিং করে রেখে দিব, কাজটা কিন্তু আজকে যে রিংটোন ডালাই কিন্তু কমপ্লিট হবে না। আর এখানে 5 ইঞ্চি কাতুনি দেখেন, 5 ইঞ্চি কাতুনি দিয়েছিলাম, খুবই হার্ড হয়েছে, মানে কি বলবো ভাই, প্রচুর শক্ত। কারণ সিমেন্ট দেখতেই পাচ্ছেন, সিমেন্টের যে কালারটা দেখলে বুঝতে পারবেন। বালিটা কিন্তু মোটা দানার একটি বালি, দেখতে পাচ্ছেন, মোটা দানার বালি দিয়ে কাজ করার কারণে খুবই হার্ড কাজ হয়েছে। তো আপনারা সাথে থাকবেন। আমি 3 ইঞ্চি গাঁথুনির বিষয়ে কিছু কথা বলেছি, কারণ 3 ইঞ্চি গাঁথুনিটা কিন্তু কোনোভাবেই দুর্বল হয় না। অনেকেই মনে করে কাজগুলো খুবই দুর্বল হয়, ধাক্কা দিলে ভেঙে পড়ে যাবে, আসলে বিষয়টা এরকম নয়। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করা যায়। আমি এখানে রিংটোনের শাটারিংটা করেছি, কারণ আজকে কিন্তু ডালাইয়ের কাজ কমপ্লিট হবে না। আমি রিংটোন শাটারিং করেছি, রিংটোনের সাথে আরও একটি সানসিট দেওয়া হবে, যার কারণে আজকে ডালাইটা করতে পারবো না। আজকে এই পর্যন্তই রেখে দিব, পরবর্তীতে আমি এটা ডালাই সহ এবং সানসিট কীভাবে করে এই বিষয়টা দেখাবো। দেখতে পাচ্ছেন শাটারিং শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।